নমস্কার বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কিভাবে তৈরি করতে হবে। এখন শীতকালে এই ভেজ ডাল প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। সবজি ডাল বাড়িতে আমি কিভাবে বানাই, পুরো টেস্ট হবে অনুষ্ঠান বাড়ির মতো, তারই এক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি এলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি এরকম মাঝারি সাইজের এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর কিছু সবজি এরকম সরু সরু ভাবে কেটে নিয়েছি। ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, পরে আমি টমেটো দেবো। এইভাবে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আগে একটা কড়াইয়ে মুগ ডালটা একটু হালকা করে আমি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, মুগ ডালের যে একটা আলাদা একটা যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা বেরিয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর একটা বাটিতে একটু জল নিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে 3 থেকে 4 খানা সিটি মেরে দিতে পারেন, তবে ভেজ ডাল করার জন্য এইভাবে কোনো বাটিতে সেদ্ধ করলে সেটা আরো বেশি টেস্টি হয়, তাই আমি এইভাবেই আজকে সেদ্ধ করছি। আমার এদিকে ভালো করে মুগ ডালটা সেদ্ধ হোক, অন্য আরেকদিকে কড়াই বসিয়ে নিলাম কিছু সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে আমি ফুলকপিগুলো হালকা হালকা লাল ভাবে ভেজে নিয়ে তুলে নেবো। এবার একে একে সমস্ত সবজিগুলোই আমি ভেজে নেব। এরপর আমি আগে থেকে কেটে রাখা গাজর ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার টাইমে ফুলকপিতে আমি খানিকটা নুন দিয়েছিলাম, কিন্তু বাকি সবজিগুলোতে আমি নুন দেবো না। সবজিগুলো আলাদা আলাদা ভাবে ভাজলে বেশি কোনো সবজি ওভারকুক হয়ে যাবে না, তাই আমি এইভাবে আলাদা করে ভেজে নিলাম। বিনস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বিনস আমি একদমই কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নেবো আমি। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নানান ধরনের শীতকালীন সবজি দিয়ে নানান ধরনের আইটেম, নানান ধরনের রেসিপি, ব্রেকফাস্ট আইডিয়া, ডায়েট থালি, নানান ধরনের আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর ওই একই তেলে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। বেশি নাড়া দরকার নেই। এরপর আমি আগে থেকে কেটে রাখা 2টো টমেটো টুকরো এভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর ভালোভাবে আমি একটুখানি ফুটিয়ে নিলাম। এই সময় আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর এক এক করে সমস্ত আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। শীতকালে এই সবজি ডাল খেতে খুবই ভালো লাগে। জন্মদিন বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো দেখবেন এরকম সবজি ডাল হয়েই থাকে। এরপর আমি 2 চামচের মতো, বা আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন, আর আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজ ডাল অনেকে একটু মিষ্টি মিষ্টি খায়, আমি খুব একটা মিষ্টি দিলাম না, আমি এখানে 2 চামচের মতো চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। দেখছেন কি সুন্দর গাঢ় গাঢ় দেখতে হয়েছে। এইভাবে আরো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন। একটু জল দিয়ে দিয়েছি, আর কাজু, আলমন্ড আর কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম। আমি ভেজ ডাল একটু গাঢ় গাঢ় ভাবেই করি, আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে দেবেন। এরপর একদম শেষে আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ব্যাস, ভেজ ডাল আমাদের কমপ্লিট। এরপর আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন। এইভাবে নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য পাপড়ির লাঞ্চ বক্সের পাশে থাকুন। আপনারাই আমার মনের জোর। আপনারা পাশে থাকলে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক মনের জোর আমি পাবো।
আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি ফোড়ন, মৌরি, গোটা জিরে, এইগুলো দিয়ে ভালোভাবে ভাজা মশলা তৈরি করে নেবেন। আবার অন্য আর একদিন অন্য আর এক রকম রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।